রোজাদারদের জন্য রোজা সুপারিশ করবে, আর কোরআন তিলাওয়াতকারীর জন্য কোরআনে কারীম সুপারিশ করবে যে আল্লাহ এই ব্যক্তি দীর্ঘ সময় ধরে রাতে বা দিনে কোরআন তিলাওয়াত করেছে, নামাজের ভিতরে, তাহাজ্জুদে, তারাবিতে, কিয়ামুল লাইলে, অথবা দিনে যে কোনো সময় হোক না কেন নামাজের বাইরে ভিতরে কোরআন তিলাওয়াত করেছে, সুতরাং আমার সুপারিশ কবুল করো, তাকে জান্নাত দাও। জান্নাতে উচ্চ মর্যাদা, যখন জান্নাতি, জান্নাতে আপনার মর্যাদা উঁচা হবে। আর যদি জান্নাত যেতে বাধা থাকে তাহলে সেই বাধা দূর হবে সুপারিশে, কোরআনের সুপারিশ হবে। আর রমজান মাসের সিয়াম ইয়া রব্বে মানাতহু আত-তাআমা ওয়াশ-শারাবা ফিন-নাহারে, আল্লাহ দিনে তাকে সারাদিন পানাহার করতে বাধা দিয়েছি, পানাহার করতে দিনি। এই রোজা আমার কারণে সারাদিন সে অনাহারে থেকেছে, সে পিপাসিত থেকেছে, সুতরাং ফাশাফিনি ফি, আমার সুপারিশ তার জন্য কবুল কর। তাই শাফা আনে, হ্যাঁ, সুতরাং তাদের বা এই দুটো কোরআন কারীমের তেলাওয়াতের ইবাদত আর রমজান মাসের সিয়াম রোজার ইবাদতের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ যেন আমাদের জন্য সুপারিশকে ফরজ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ শাফাত যেন আমাদেরকে দান করেন, কোরআন কারীমের শাফাত যেন আল্লাহ দান করেন আমাদেরকে, সিয়াম রোজার শাফাত যেন আল্লাহ রাব্বুল আমাদেরকে দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শাহরুন মুবারাক, বরকতপূর্ণ মাস, ফারাদাল্লাহু আযজা আলাইকুম সিয়াম, যার রোজাকে আল্লাহ ফরজ করেছেন। এই হাদিস ফরজ শব্দটি আসলে কোরআনে আসলে কোতেবা মানে ফরজ করা, ফরজা। তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এই রমজান মাস যখন শুরু হয়, চাঁদ উঠবে, তখন থেকে আকাশের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, তাহলে আকাশের দরজা আছে। মেরাজে যখন রাসূল হয়েছিলেন তখন জিবরাইলকে দরজা খুলতে বলছেন, হ্যাঁ, আর তারপরে থেকে দরজা খোলা হচ্ছে, কে জিজ্ঞাসা করা হচ্ছে, তার আকাশের দরজা আছে, সেই দরজা খুলে দেওয়া। আকাশের দরজা খুলে দেওয়া রমজান মাসে স্পেশালি হয়। এর অর্থ কি? এর অর্থ তাৎপর্য ওলামারা বলেছেন যে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হয় জমিনে। সুতরাং যখন আকাশের দরজা খোলা আছে মানে রহমত বর্ষণ হচ্ছে, বরকত নাজিল হচ্ছে।